এখানে মোল্লা মুন্সি যাদেরকে বলা হয় মৌলভী, যারা মাজারপন্থী নয়, যারা নিজেদেরকে মাজারপন্থী দরবারপন্থী সুন্নি বলতে লজ্জাবোধ করে, এদের মাধ্যমে ইসলাম আসে নাই। এই বাংলার জমিন বলেন, এশিয়া অঞ্চলে ইসলাম পেয়েছি বেলায়েতের হকদার যারা, বেলায়েতের মিরাজ যারা পেয়েছে, বেলায়েতের উত্তরাধিকারী যারা হয়েছে, সেসব ওলি আল্লাহর হাত ধরে বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ খাজা গরিবে নওয়াজ যদি না হতো, এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম কায়েম করা এটা সহজ ছিল। হযরত সিপাহ সালার নাসির উদ্দিন যদি না হতো, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি যদি না হতো, এই বাংলার জমিনে মুসলমান কখনো ইসলাম কল্পনা করতে পারত? যেখানে বুরহানুদ্দিন একটি গরু জবে করার কারণে তার সন্তানের আকিকা দিতে গিয়ে একটা গরু জবে করেছিল, জীবিত সন্তানকে বাবার সামনে টুকরা করেছে, আর হযরত বুরহানুদ্দিন যে হাত দিয়ে গরু জবে করেছিল সে হাতকে কর্তন করা হয়েছিল। এই বাংলার জমিনে হিন্দুস্তান থেকে মুসলমান শাসকরা আরো দুইবার চেষ্টা করেছে, পারে নাই, অদৃশ্য এক কারণে। তখন মৌলভীরা পরামর্শ দিলেন যে এখানে মৌলবীর ফতোয়া হবে না, এখানে ওলি আল্লাহর নজর দরকার আছে। এমন একজন ব্যক্তিকে আপনি সিপাহ সালার বানান যার উপর আল্লাহ রাজি, রসুল রাজি, যিনি আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ যার উপর রাজি রয়েছে, বড় করে বলে সুবহানাল্লাহ। সিপাহ সালার নাসির উদ্দিনকে, উনি কিন্তু একজন সাধারণ একজন ব্যক্তি ছিলেন। বাদশাহ দেখলেন যে তুফান হচ্ছে, তুফান, চারিদিকে ঘর উড়ে গেছে, দালানগুলা ভেঙে ভেঙে পড়তেছে, প্রত্যেকের ঘর চুরমাচুর হয়ে গেছে, কিন্তু চামড়া দিয়ে একটা তাবু টাকাইয়া একজন আল্লাহর বান্দা, যে কিনা তার তাবুর ভিতরে চেরাগ জ্বালাইয়া কোরআন শরীফ পড়তেছেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবকিছু উড়ে গেছে, কিন্তু বাতাস এবং তুফানের শব্দ হয় নাই সিপাহ সালার নাসির উদ্দিনের চামড়ার কাপড়ের তাবুকে উড়ানো। সুবহানাল্লাহ। বাদশা বললেন, আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য উপযুক্ত ব্যক্তি পেয়েছি। সিপাহ সালার নাসির উদ্দিনকে নির্ণয় করলেন এই বাংলার জমিনে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি সঙ্গে করে নিলেন তার পীরে মুর্শিদ হযরত শাহজালাল ইয়েমানি রহমতুল্লাহ আলাইহি। এই যে সিলেট নাম হচ্ছে, সিলেট নামটা এসেছে সিলহাট। যখন হিন্দু বাদশাহ যখন বড় বড় পাথর জাদু দিয়ে নিক্ষেপ করতেছিল, তখন তিনি বলেছিলেন সিলহাট যা, মানে আমার দিকে আসিও না, সরে যাও। ওলি আল্লাহর জবানের কথা শুনে শিল পাথর সরে ডানে বামে পড়েছে, সিলহাট থেকে নাম হয়েছে সিলেট। ঠিক তদ্রুপ ভাবে এই চট্টগ্রামের জমিনে চাটিগাঁও থেকে চট্টগ্রাম, চাটিগাঁও কেন? হযরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি চাটিকে দলা করে চাটির মুখে আগুন দিয়ে মুসলমান সৈনিকদেরকে আগিয়ে নিয়েছিলেন এবং রাস্তা দেখিয়েছিলেন। বড় বড় বলে সুবহানাল্লাহ। অথবা এক চাটির জায়গা নিয়ে আল্লাহর ইবাদত করেছিলেন বারাউলিয়া। চারাগি পাহাড় এখনো তার সাক্ষী। কি বাতি জ্বালাইছেন আল্লাহ জানে, আমরা তো বাতি জ্বালাইলে নিভে যায়, কিন্তু বারাউলিয়াকে সামনে নিয়ে বদরাউলিয়া যে বাতি জ্বালাইলো চারাগি পাহাড়ের জমিন থেকে, ওই বাতি সাধারণ বাতি নয়, ওই রশ্মি সাধারণ রশ্মি নয়, ভিলায়াতের রশ্মি এমন ভাবে ছড়ায় গেল, আজকে চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া হলো। বড় করে বলে সুবহানাল্লাহ।
তো এই জন্য চট্টগ্রামের বুক থেকে কেউ বা কারা যদি মনে করে যে আউলি কেরামের শান মান ইজ্জত আজমতকে মিশিয়ে দিবে, ওলি আল্লাহর মাজারকে ধ্বংস করে দিবে, ওলি আল্লাহর আস্তানাকে শেষ করে দিবে, এটা ভুলে গেলে চলবে না। এই বাংলার জমিন বলো, বিশ্বের জমিনের মালিক আমি আর তুমি নও, মালিক কে? যদিও বা জমির একটি দলিল আছে, নাম থাকে অমুক, এত গন্ডা জমিনের মালিক, এটা হচ্ছে মাজাজি মালিক, হাকিকাতার মালিক কে? এই জন্য আমি উদারত আহ্বান জানাবো মিডিয়ার মাধ্যমে, যত দরবার আছে, যত তরিকাপন্থী আছে, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কালান্দারিয়া, শাজেলিয়া, সেহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, যত তরিকার আছে, সব তরিকার উদ্দেশ্য একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব তরিকার মূল পাওয়ার হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য এক, লক্ষ্য এক। এই জন্য আমরা যারা আছি, আমরা চেষ্টা করছি যে সমস্ত দরবারদেরকে এক প্ল্যাটফর্মে আনার জন্য, যার ফলশ্রুতিতে আমরা একটা সুফি ঐক্য পরিষদও করেছি। শুনে খুশি হবেন যে হিন্দু আমরা যখন গেছি ত্রাণ নিয়ে সামান্য উপহার, এগুলা তো তাদের কিছু যায় আসে না। তারা বলতেছেন যে আমাদের কোনো দুঃখ নাই, আপনারা যে এসেছেন আমাদেরকে দেখার জন্য, এটাই আমাদের জন্য বড় পাওয়া। এটা একজন হিন্দু বলতেছে যে আমাদের এত পানিতে আমাদেরকে ভাসায় নিয়ে গেছে, আমরা চালের উপরে পানি, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো কষ্ট নাই। আপনারা যে আসছেন, আপনারা যে এখানে এসে আমাদেরকে দেখে গেছেন, আমাদের ভিটাটা পাড়ায়া গেছেন, আমাদের এটা হচ্ছে সবচাইতে বড় পাওয়া, আমরা এটাতেই খুশি। তো ওই দিন মানুষের ভালোবাসা আমরা চোখে মুখে দেখেছি। তো এই জন্য যে যেখানে আছেন সমস্ত তরিকাপন্থী এক থাকবেন। এই দেশ আমাদের, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের, এই দেশের উন্নতি সামনের দিকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়া, এটা দায়িত্ব আমাদের। বহির্রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে হিফাজত করার জন্য প্রাণপণ চেষ্টা করা, এটাও দায়িত্ব আমাদের। কারণ আমার মাতৃভূমি ভালো থাকলে আমরা ভালো থাকব, আমার মাতৃভূমি ভালো না থাকলে, আমাদের এই জমিন, আমাদের এই দেশ যদি ভালো না থাকে, আমরাও ভালো থাকব না। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকেও মনে হয় একটা মাজার আমি নিউজ পেয়েছি, এখনো জানি না সত্য কিনা, মাজার ভাঙা হয়েছে। আল্লাহ এইসব জালেম থেকে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন। যে জুলুমের শিকার আমরাও হয়েছি, আমি তো গত জুমায় নামাজও পড়াইতে যাইতে পারি নাই। জবরদখল যেভাবে বলা হয়, জমি যেভাবে দখল করে জবরদখলের মতো মসজিদ দখল হয়েছে। তবে এটা তো আমরা নৈরাশ নই, কারণ আমরা ভরসা করি কার উপর? আল্লাহর উপর। কারণ আল্লাহ যার দিকে চোখ তুললে তাকাবেন, দয়ার নজরে তাকাবেন। পৃথিবীর বুকে তাকে কেউ ভাসাইয়া দেওয়া এটা কারো পক্ষে সম্ভব। আর তরিকাপন্থী যারা, তারা কচুরিফানা নয়, তারা যে বন্যার বানে ভেসে আসছে আবার ভাটায় চলে যাবে। ওলি আল্লাহরা এখানে তাদের স্মৃতি রেখে গিয়েছেন। আমরা এখানে পড়ে আছি গ্রাম অঞ্চলে, আমাদের শহরে সবকিছু আছে, কিন্তু গ্রামে পড়ে আছি কেন? টান কিসের, মায়া কিসের? এখানে এমন একজন ব্যক্তি আছেন যার বদৌলতে আমি সৈয়দ আহমদুল হক এত সম্মানিত হয়েছি, যার বদৌলতে গুমদন্ডি দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে, যার বদৌলতে, যার দয়ার নজরে করমের কারণে আজকে এত বড় দরবারে আপনারা উপস্থিত হতে পেরেছেন। আমরা জানি ওলি আল্লাহরা মরা নয়, ওলি আল্লাহরা জিন্দা। এই একটি টান আমাদেরকে এখানে বেঁধে রেখেছে। তো আপনাদের খেদমতে আরজ রাখবো, যার যার অবস্থান থেকে তরিকতের খেদমত করবেন। আমাদের মধ্যে যেন দূরত্ব না থাকে, আমরা সকল দরবার এক প্ল্যাটফর্মে এসে আমরা ওই আমাদের মুরব্বীরা রেখে যাওয়া যে কাজ, মুরব্বীদের দেখিয়ে যাওয়া যে রাস্তা,
শাহজালালের দেখিয়ে যাওয়া রাস্তা, শাহপরানের দেখিয়ে যাওয়া রাস্তা, গৌসুল আজম মাইজভান্ডারির দেখিয়ে যাওয়া রাস্তা, ওলি আল্লাহর দেখায় যাওয়া রাস্তা, এটা এখন দায়িত্ব নেওয়ার পালা আমাদের এসেছে। আমরা ওনাদের দেখানো রাস্তার মধ্যে চলে আমরা যেন আমাদের মকসুদ মঞ্জিলে পৌঁছতে পারে, আমাদেরকে মৌলাই করিম সেই তৌফিক দান করুন, আমিন। এবং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের আগামী মাসের 14 তারিখ শ্রীমঙ্গল পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমাদের দরবারের পক্ষ থেকে শ্রীমঙ্গলে করা হয়, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, যাদের সুযোগ হয় আপনারা যাবেন। এরপর আমাদের 2 নম্বর গেটেও ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সময়টি সম্ভবত এটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব মিডিয়ার মাধ্যমে। 2 নম্বর গেটে আমাদের কেন্দ্রীয় মহানগর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, গোলজার আহমদী আশেকানে হাশেমিয়ার উদ্যোগে বিশাল বড় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন হবে। আপনারা সেখানেও যাবেন এবং বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাইব, আমার বাবাজান কেবলা কাবার রুহানি সন্তান মোহাম্মদ মাইন উদ্দিন এই পর্যন্ত মনে হয় 8-9 বার স্ট্রোক করছে, কিন্তু মুনিবের দয়া মেহেরবানি, উনি আল্লাহ পাকের অশেষ দয়া, মুনিবের নজরে করম, মোটামুটি এখন আগের তুলনায় ভালো আছে। আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে বলেন আমিন। টাম্বা ওজানের খুব মহব্বতের সন্তান, সে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মুর্শিদের খেদমত করেছিল। তারকে নিয়ে অনেক ইতিহাসও আছে। আমার বাবাজান কেবলার খুব আশেক, বেশি আশেক। এগুলা কিছু আশেকের ইমান বা তাদের মহব্বত, এটা পাল্লা দিয়ে ওজন করার মতো ওই পাল্লা এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। একদিন পারিবারিক টেনশন, দরবারে খেদমত করতেছে, অশান্তি, পারিবারিক অশান্তি, সচ্ছল ফ্যামিলির সন্তান ছিল, তার ভাই বেড়াদার সবাই খুব ভালো পজিশনে। যে কোনো কারণে একদিন আম্বা ওজান কেবলা তখন বিদেশ ছিলেন, এই প্রায় 200টার উপরে ঘুমের ট্যাবলেট খাইছে, 200 পিসের উপরে। তারপরে অ্যান্টিন ধানের বিষ আছে না, এরকম বড় ফাইল 1 ফাইল খাইছে। তো আমরা জানি সাধারণত 200 পিস খাওয়া লাগে না, 10-20 পিস যদি ঘুমের ওষুধ খাই ওইটার আর জাগানো। এর উপরে অ্যান্টিন বিষ, যেগুলা ধানের পোকা মারার জন্য আমরা পুরা জমিনের মধ্যে 1 কাঁক অল্প দেই, এত এগুলা পান করেছিল আত্মহত্যা করার জন্য। কিন্তু আত্মহত্যা এটা মহাপাপ। এদিকে ও বিষ আর এগুলা খাইছে, ওদিকে বিদেশের মধ্যে বাবাজান কেবলা কাবা মাইনুদ্দিনের নাম ধরে ধরে খুবই বকাঝকা করতেছে, মানে তুমি আমাকে লজ্জিত করছো আল্লাহর কাছে, তুমি আমার রুহানি ছেলে হয়ে তুমি আমাকে লজ্জিত করছো মাওলার কাছে। এদিকে মাওলার দরবারে সিজদায় পড়ে বাবাজান কাঁদতেছেন, ওইদিকে সারাদিন এগুলা খাওয়ার পরে ঘুরতেছে, বাজারে হাঁটতেছে, কিরে আমি মরতেছি না কেন? এগুলা খাইয়া তো মানুষ 10-15 মিনিটও দাঁড়ায় থাকতে পারে না। সারাদিন সে রিক্সা একটা ভাড়া করছে, কয়ে ঘুরতে ঘুরতে মরবো, সারাদিন ঘুরছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে মৌত তার কাছে আসে না। কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। আর ওলি আল্লাহরা হচ্ছে ওসিলা, ওলি আল্লাহরা ওসিলা। সারাদিন সে ঘুরছে, ঘোরার পরে বিকেল বেলা ঘরে আসছে, মাথা ঘুরায় পড়ছে, এরপরে ডাক্তারের কাছে নিছে, সামান্য ট্রিটমেন্টে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহর দয়ার নজর, এটা যে ওলি আল্লাহ যে আমাদেরকে কত ধরনের তাদের মহাব্বতের নজরে রাখে, এটা বুঝাইয়া বলা সম্ভব। মানুষ একবার স্ট্রোক করে, 2 বার করে, সাধারণত 3 বার স্ট্রোক করলে এটার আর খুঁজে পাওয়া, কিন্তু আলহামদুলিল্লাহ উনি স্ট্রোকের উপর স্ট্রোক করতেছেন। কিছুদিন পর পর শুনি যে মাইনুদ্দিন ভাই কি করছে, স্ট্রোক করছে। কিন্তু মাওলার প্রেম, মুনিবের প্রেম এবং আল্লাহর অশেষ দয়া, মাওলা তাকে তার মুর্শিদের খাতিরে এমন ইজ্জত দিয়েছেন। এইবার নিয়ম মনে 8 বার না কয়বার করছে,
আপনাদের সবার দোয়াতে আল্লাহ পাক সুস্থ রাখছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার এই তরিকতের ভাইটাকে যেন সুস্থতা দান করে। তো এই জন্য মুর্শিদের প্রেম নিয়ে চলবেন। ওলি আল্লাহরা ওসিলা, আমরা ওলি আল্লাহদেরকে ওসিলা হিসেবে জানি, ওসিলা হিসেবে মানি। এর বাইরে আমরা ওলি আল্লাহর, যেমন আমাদের এখানে আমি কিছু কথা একটু বলতে চাই, সেটা হলো তরিকতের নাম দিয়ে অপসংস্কৃতি বা তরিকতের বিপরীত চিত্র। আমি ওই দিন একটা কথা বলেছিলাম, এটা নিয়ে বেশ কয়েকদিন কিছু মানুষ ট্রল করতেছে। আমি এটা এই কারণে বলেছি যে আমাদের যারা তরিকাপন্থী আছে, আমরা তরিকত চর্চা করব শেখ বা মুর্শিদ থেকে। ইদানিং কিছু মানুষ দেখা যাচ্ছে তরিকত চর্চা করতেছে বিভিন্ন পালাগান থেকে, মানে পালাগান শুনে শুনে কি করে তরিকত চর্চা করে, যে কিনা এখনো ওযুর ফরজ জানে না, যে কিনা এখনো 2 লাইন আরবি কোরআন শরীফ যদি পড়তে বলে সহিভাবে পড়তে পারে না, গান গাইতেছে, কিছু সত্য কিছু মিথ্যা বানোয়াট করে বিভিন্ন বিষয় নিয়ে আসছে। তো এগুলাতে আমাদের যেহেতু মাইজভান্ডারী তরিকার মানুষ চট্টগ্রামের, এরা নিরাপদ, কিন্তু চট্টগ্রামের বাইরে যারা আছে এরা মুর্শিদের খুব একটা কাছে আসতে পারে না বা সময় পায় না। বছর একবার আসলেও ওরসের দিন মুনিবের সাথে বসে যে 2 দণ্ড কথা বলবে সেই সুযোগটা হয় না। তো কি করে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে গিয়ে তরিকত চর্চার নাম দিয়ে বিভিন্ন অপসংস্কৃতি নিজেদের মধ্যে নিয়ে আসে। আমরা মাইজভান্ডারী, আমাদের তরিকা আলাদা, মাইজভান্ডারী তরিকা, আমাদের একটা সিস্টেম আছে। আপনি যদি রেলগাড়ি চালাইতে চান এটা রেলপট্টির মধ্যে চালাইতে হবে, বাস চালাইতে গেলে বিশ্ব রোডে চালাইতে হবে, আপনি নৌকা চালাইতে গেলে নদীতে চালাইতে হবে, এরোপ্লেন যদি চালাইতে যান আকাশে উড়াইতে হবে। এক একটা রাস্তা আছে, কিন্তু গন্তব্য একটা, উদ্দেশ্য একটা, যার যার রাস্তা ভিন্ন। আপনি যে রাস্তায় চলতেছেন আপনি সেই তরিকার নিয়ম ফলো করবেন, সেই তরিকার নিয়ম কানুন মানবেন, সেই তরিকার উসুল আদর্শ মানবেন। বাইরের এক জায়গায় দেখতেছি যে পীরের, এটাকে কি বলবো, এগুলো আসলে আমার জ্ঞানে আসে না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এরকম বলে বলে পীরের নাম নিচ্ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে বাবা অমুক, হে বাবা সমুক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কোরআনের আয়াত। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি, এটা আল্লাহর, যেটা আমরা সূরা ফাতিহা পড়ি, এটা পড়ে সে বুঝাইতে চাইলো যে হে অমুক বাবা, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। এগুলা বাড়াবাড়ি অতিরঞ্জিত, এগুলা কখনো মাইজভান্ডারী তরিকাও সমর্থন করে না, তাসাউফ তরিকার মধ্যে এটার কোনো সমর্থন নাই। এই ধরনের কথা কিছু কিছু জায়গা থেকে, এগুলা আবার আমাদের মধ্যেও কি হয়, ভাইরাসগুলা চলে আসে। যেমন ত্রিপুরা, এই ইন্ডিয়ার মধ্যে পানি বেড়ে গেছে, এটা জোয়ার কিন্তু টানছে কারা, বাঙালিরা। পানি সব দরজা যখন, তারাও কি করবে, তাদের তো কি করছে না করছে তো আমরা দেখি নাই, এত পানি জীবনে হয় নাই, এমন পানি ঢেলে দিছে, হয়েছে তাদের এখানে কিন্তু ঢেলে দিছে আমাদের বাংলাদেশে। কষ্ট পাইতেছে এখন ফারাক্কার বাদ, আল্লাহ আল্লাহ জানে কি হয়, 109টা না কয়টা আছে গেট সব খুলে দিছে। তো এই জন্য এই মাইজভান্ডারী তরিকা, আমি আমার দরবারের যারা আছেন বা মাইজভান্ডারী তরিকাকে যারা পছন্দ করেন, আমি তাদেরকে বলছি আপনার তরিকা আপনি ফলো করেন, আপনার দর্শন আপনি ফলো করেন, এটাতে আমাদের কিছু যায় আসে, আপনার মতো আপনি চলেন, কিন্তু আপনার দর্শনগুলো আপনার জন্য যদি মনে করেন ভালো ভালো। কিন্তু আমরা যারা মাইজভান্ডারী তরিকা অনুসরণ করছি, আমি আমাদের যারা অঙ্গনে আছেন, আমাদের অঙ্গনের মধ্যে যারা বসবাস করেন, আমাদের মাইজভান্ডারী ফিলোসফি যারা হৃদয়ে ধারণ করেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা এই ধরনের এগুলা চর্চা মধ্যে যাবেন না, এগুলো আমাদের ক্ষতির দিকে নিয়ে যাবে। এরপরে ইদানিং দেখি যে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, আমরা সালাম দিয়ে কথা শুরু করি। সালাম দিয়ে কি করি, যেমন একজনকে একজন কথা বলি আসসালামু আলাইকুম, কারণ আসসালামু ক্বাবলাল কালাম, শরীয়ত বলছে, রাসূল বলছেন তোমরা কথা বলার আগে কি দাও। এখন ইদানিং দেখতেছি কথা বলার আগে বলে জয় গুরু,
মানে এগুলা আমাদের তরিকাপন্থীদের মধ্যে কিছু এগুলা দেখতেছি এই ধরনের, তারা না বুঝে করতেছে। কিন্তু এটা মাইজভান্ডারী তরিকার শিক্ষা। জয় গুরু মানে কি মুর্শিদের জয় হোক অবশ্যই, কিন্তু এটা আপনি এইভাবে আপনি কথাটা শুরু করতে পারেন না। আপনাকে শুরু করতে হবে ইসলামী একটা রীতি রেওয়াজ। গৌসুল আজম মাইজভান্ডারী তিনি ইসলামের বাইরের অংশ নয়, ইসলাম থেকে বাইরে নয়, তিনি ইসলামের ভিতরের রূপটাকে তিনি আমাদের সামনে, ইসলামের যে তাসাউফের যে রূপ আছে তিনি আমাদের সামনে সেটা তুলে ধরেছেন। আলেমরা শরীয়তের রূপ তুলে ধরে, ওলি আল্লাহরা তরিকতের রূপ তুলে ধরে। তো কথা শুরু করতেছে জয় গুরু দিয়ে। এবং গত কয়েকদিন আগে একটা সমাবেশের মধ্যে বলেছিলাম যে এখানে অনেক কাওয়ালরা ছিল, বড় বড় চট্টগ্রামের বিশিষ্ট কাওয়ালরা, যে আমরা মাইজভান্ডারী তরিকার অঙ্গনের যেসব কালাম আছে এই কালামগুলো খুবই সমৃদ্ধ। সেমার জন্য বলেন, বিচ্ছেদের জন্য বলেন, অর্থাৎ মাইজভান্ডারী কালামগুলো খুবই সমৃদ্ধ এবং উর্বর, যেগুলোর মধ্যে প্রেম আছে, মধু আছে, রস আছে, আশেক আর মাসুকের আবেগের জায়গাটাকে খুবই কাছে করে দেয় এই কালামগুলা, যেন মুর্শিদ আর মুরিদের মধ্যে একটা যেন হৃদয়ের কানেকশন করে দেয়। এই কারেন্টের কাজগুলা করে এই কালামগুলা। সুবহানাল্লাহ বলেন। ইদানিং দেখতেছি মাইজভান্ডারী কালাম পড়লো, শেষে গিয়ে কীর্তন গাওয়া আরম্ভ করলো। অবশ্যই হিন্দু ভাই যারা, তারা কীর্তন গাইবে, এটা তাদের ধর্মীয় একটা বিষয়। আমরা তাদের ধর্মের মধ্যে হস্তক্ষেপ করার আমাদের অধিকার নাই। তারা মণ্ডপে যাবে, পূজা করবে, মূর্তি পূজা করবে, দেব পূজা করবে, এই কালী পূজা করবে, এরপরে তারা দুর্গা পূজা, এটা তাদের ধর্মীয় বিশ্বাস। এটাতে আমরা আঘাত দেওয়ার মতো এই শিক্ষাটা ইসলামও দেয় নাই, সুফিরাও দেয় নাই। এই জন্য আমরা কখনো আমাদের দরবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে বন্ধ রাখি না। এটা ওলি আল্লাহর দরবার, এখানে হিন্দু আসবে, বৌদ্ধও আসবে, খ্রিস্টানও আসবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা, এটা একমাত্র ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। এখন তাদের গানগুলা তাদের সেখানে গাইবে, এটা তাদের। আমরা মাইজভান্ডারী কালাম যেগুলো আমরা আমাদের সীমানায় গাইব, আমাদের কিছু রীতি নেওয়াজ আছে, আমরা কেন ওদের গুলাকে আমাদের এখানে নিয়ে আসব? আমাদের আদর্শ আমরা তাদের মাঝখানে প্রচার করব, প্রকাশ করব, এটাই হচ্ছে নিয়ম। তো কথাগুলা কটু লাগতে পারে আমার কথাগুলা, কিন্তু এই কথাগুলা আপনারা মনোযোগ দিয়ে একটু ভেবে দেখবেন আমি কি ভুল বললাম না খারাপ বললাম। যদি ভুল বলি আমাকে সংশোধন করায় দিবেন, আমি সংশোধিত হব, আল্লাহর কাছে তওবা করব। আমি যদি কোনো ভুল করে থাকি আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ ক্ষমা যদি করেন, আল্লাহ পাকের কাছে যদি আমি ক্ষমা চাই, এটা তো কোনো ধরনের কোনো অসুবিধা আছে? রসুল 70 বার তওবা করতেন প্রতিদিন, রসুলের কি কোনো গুনাহ আছে? তো রসুল কেন তওবা করতেন? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমি রসুল হওয়ার পরেও আল্লাহর দরবারে 70 বার কি করি? তওবা করি। অর্থাৎ রসুলে পাক আল্লাহর দরবারে নিজেকে বিনয়ী করেছেন, তার কোনো গুনাহ নাই, তারপরেও এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষক জানে শরীয় শরিয়া রশি দীর্ঘি, কিন্তু ছাত্রকে পড়ানোর জন্য তিনিও কি পড়েন? শরীয় শরিয়া পড়েন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রসুল শিক্ষা দেন। আমার ভুল থাকলে আমি আল্লাহর কাছে তওবা করব, আর আল্লাহ পাক কখনো তওবাকারীকে খালি হাতে ফেরত দেয় না। তো এই জন্য আমরা যারা মাইজভান্ডারী ফিলোসফি বা মাইজভান্ডারী দর্শন ফলো করি, আমাদেরকে খেয়াল রাখতে হবে মাইজভান্ডারী দর্শনটা কি। আপনার পীরের সম্মুখে যাবেন, শুধু এরকম একদিন ফাতিহাতে আসলেন, একটু সামা করলাম, একটু ওয়াজ কালাম শুনলাম, চলে গেলাম না, এটাতে শেষ হইলে হবে না। মুর্শিদের সোহবতে যখনই সুযোগ পান, অবসর টাইমটা আপনার মুর্শিদ কখন ফ্রি থাকে, আপনি তার সাথে গিয়ে বসে বিভিন্ন প্রশ্ন করবেন, জানবেন, জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। কারণ এই রকম যদি চর্চা ছেড়ে দেয়, তাসাউফের আগে ছিল, আজকে থেকে 20-50 বছর আগেও ছিল, তরিকতের যারা বুঝতেন তারা কি করতেন? এই যে আমাদের সিটেঙ্গে ভাষা কুজ্জে হয় দেন, কুজ্জের কিনের যাইয়ের বেকুন ক্যাটের বিষয়ে বসতু, বইয়ের তরিকতর কি করত? আলোচনা করত, বিভিন্ন তাসাউফের আলোচনা হইতো। এখন আমরা কি করি? সবাই গোল হয়ে বসি, বসাটা ঠিক আছে, কিন্তু তরিকতের আলোচনা নাই। উইতে কি জি, উইতে ফিন মাইজি, উইতে গুতে মাইজি, উইতে বালা, উইতে খারাপ, উইতে ইন্দি চুরি করি ফেলে, উইতে লবণ বেশি দি ফেলে, এগুলাই আলোচনা হয়। সেই তাসাউফের খোরাক দেওয়ার মানুষও কমে যাচ্ছে দিন দিন,
মানুষ আমাদের তাসাউফের দিকে কমে নাই, মানুষ বাড়ছে, কিন্তু প্রকৃত সুফিদের সংখ্যা কি হইতেছে? কমে যাচ্ছে। এজন্য আমাদের ছোট্ট একটি বাগান গুমদল্লি দরবার শরীফ, আমি চাই যে এই বাগানটি তরিকায়ে মাইজভান্ডারি যেটা, এটার উসুল আদর্শ মেনে চলুক। কারণ আমার যেটা মাইজভান্ডারি ফিলোসফি বা দর্শন যেটা আমরা অনুসরণ করি, আমার ইমান, আমার আকীদা, এখানে যদি হযরত বজলুল করিম মন্দাগিনীর মতো ব্যক্তি, হযরত মুফতি আজম বাহরুল উলুম হযরত আমিনুল হক ফরহাদাবাদী কিবলার মতো ব্যক্তি, হযরত সৈয়দ ওসিউর রহমান ফারুকি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, হারবাঙ্গিরি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, আমিরুজ্জামার মতো জমানার একজন শেখ যদি ওনারা গৌসুল আজম মাইজভান্ডারির দর্শন ফিলোসফিকে শুধু ধারণ করার দেরি, ওলি হইতে দেরি হয় না। এরকম একটু উর্বর তরিকা আমরা পাইছি, উর্বর তরিকা। আমাদের বাংলাদেশের মাটিকে বলা হয় যে এটি একটি, আমাদের মাটিটা গোল্ড। আরবের মধ্যে একটা খেজুর গাছ বড় করার জন্য একটা কর্মচারী লাগে সারা জীবন, শুধু কি ডালবে? পানি ডালবে। হেতে ডালতে ডালতে জীবন চলে যায়, খেজুর গাছ উঠতে উঠতে বছরকে বছর চলে যায়। কিন্তু বাংলাদেশে দেখেন একটা গাছ লাগাই দিছেন, তেমন পরিচর্যা করতে হয় না, ধান লাগাই দিছেন, তেমন পরিচর্যা করতে হয় না, উঠে যাচ্ছে, ফলন দিতেছে। এই জন্যই দেশের মাটিকে গোল্ড বলা হয়, স্বর্ণ বলা হয়, যেখান থেকে সোনালী ধান, সোনালী গম বের হয়। ঠিক তদ্রূপভাবে আমরা এমন একটা তরিকা পেয়েছি, অন্যান্য তরিকায় দেখবেন যে তারা অবশ্যই এটা খারাপ না, এটা ভালো, বিভিন্ন জিকির করতেছেন, বিভিন্ন আমল করতেছেন, করতে করতে বুড়ে গেছে গা। অবাজে মুরব্বী তরিকতর খনেস্তরত আছে, কত নিজেও হইন না পারি। উদো মসজিদের বারান্দাত আইরার আসতেছে আর যাচ্ছে, কিন্তু সে যে মূল উদ্দেশ্য সালাতে দায়েম, যেটা একটু আগে বাবাজানের কালামের মধ্যে আমার রুহানি ছেলে বলেছে, সালাতে দায়েমের কথা আমার বাবাজানের কালাম পড়ে নাই, তো সে আসা যাওয়ার মধ্যে আছে, বয়স চলে গেছে, দাড়ি পেকে গেছে, ভ্রু পেকে গেছে, হ্যাঁ সে ঝুঁকে গেছে, কিন্তু সে সালাতের মূল মর্ম এখনো বুঝে নাই, সালাতের মূল লক্ষ্য বুঝে নাই, সালাতের মূল উদ্দেশ্য বুঝে নাই। সে শুধু শারীরিক ব্যায়ামের মধ্যে আছে, কিন্তু সালাত শুধু শারীরিক ব্যায়াম নয়, সালাতের সাথে একটা কলবেরও কি আছে, সংযোগ আছে, তার দিকে তার কোনো নজর নাই। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, মাইজভান্ডারি দর্শন যদি ফলো করেন, পরিপূর্ণ করেন, জরা খিচুড়ি বানায়েন না, ইন্দিত্য নাদ্দান উন্দিত্য নাদ্দান ইন্দিত্য খদ্দুর ইন্দিত্য খদ্দুর লইরে গুড়ুর গুড়ুর মারিয়ে ইবেরে খিচুড়ি বানাইলিবে খাওয়া যাইত না, এটা খাওয়া যাবে না, এটা আসবে না। এই জন্য সঠিক তাসাউফ চর্চা করেন। আল্লাহ পাক আমাদেরকে সেই সত্যিকার তাসাউফ চর্চার তৌফিক দান করুক, আমিন।